হ্যালো, তোর মনে সব লোক ভালো আছো তো? একটুকুরো পৃথিবী চ্যানেলে সব লোককে স্বাগত। আজ একটা ব্যাপক রেসিপি লেসছি, কুমড়া দিয়া ঢোকার ডালনা। কুমড়া তো অর্ধেক লোক খাইতে ভালোবাসেনি, তা এটা যদি খাওয়া রাঁধিয়া দেখো না, আঙুল চাটবো। ঘরের লোকে প্রতিদিন করবো রাঁধিয়া দাও। প্রথমে একটা আলু, কুমড়া, যে দেখতে তো পারো কাঁচা লঙ্কা, আদা এগালিয়া লিচি, আর টমাটোমো সাথে লিচি একাকে ভালো করে ধুইয়া কেটে নিতে হবে। আর ভালো করে সব লোক জানো যে ছোলা দেওয়া ঢোকার ডালনা মানে ছোলাকে ভিজিয়ে রাখতে হবে। তাই আগুনু 6-7 ঘন্টা আগুনু ভালো করে ভিজিয়ে রাখবো। ছোলাগা ফুলিয়ালে সেটাকে ভালো করে জল ঝরি লিব। জল ঝরি করে একটা মিক্সির বাটিতে দিয়া ভালো করে পিষতে হবে। তার সঙ্গে লবণও দিতে হবে। অনেক লোকের ঘরে না মিক্সি নাই, তোমানে একটুখানে শিলে করে বাটিয়ে নেবো। শিলে বাটলে টেস্ট ভালো হয়। বাটার সময় না টুকু আদা কুচি, একটুখানি লবণ আর লঙ্কা দিয়া আর গোটা জিরা দিয়া বাটিয়ে নেবো। তারপরে একটা কড়াইতে কাটা যে কুমড়াটা রাখছিল সেটাকে অল্প নুন দিয়া সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিলে দিলে টেস্ট ভাল লাগবে, কাঁচা তো খাইতে ভাল লাগেনি না। সিদ্ধ হলে কুমড়াকে একটা মিক্সির ভিতরে পেস্ট করে নেব। শিলে বাড়লে অনেক সময় চটকি যায়। তারপর সে চটকানো যে মিশ্রণটা বারকিছো সেটাকে না একটা বাটিতে যে মানে আগুনু সে যে ছোলার ডালকে পিষে রাখছিলি সেটার সাথে মিশিয়ে করে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিবার পর একটা কড়াইতে করিয়া অল্প করিয়া তেল দেবো। বেশি তেল দিলে কোলেস্ট্রল বেড়েবে। দিয়া গরম করিয়া সব মিশ্রণটাকে দিয়া না হালকা হালকা করে লাড়বো। দিয়া যখন আঙুলে এরকম চ্যাট করবে না, তখন আস্তে করে লো ফ্লেম করে দেবো, নাহলে পুড়িয়ে যাবে, নিচ লেগে যাবে, তখন সব সর্বনাশ হয়ে যাবে। এরপর আস্তে আস্তে সেটা ঠান্ডা হলেনি একটা প্লেট থালা যা পারো হালকা করে তেল দিয়া গুলিয়ে নিব। দিলে তারপরে সেই যে মিশ্রণটা যেটা ঠান্ডা করতে দিল আস্তে করে থালাই করে বা বাটিয়ে যেটাই পারো তোমার আস্তে করে ঢেলে নেবো। দিয়া সেটাকে হাত দিয়া আস্তে আস্তে সাইজ করব। হাত দেবো না, গরম লাগবে, সেজন্য আগুনও ঠান্ডা করে নেবো। থালায় তেল মাখিয়ে গেলি কে নিও যাতে পরে নাই চিটি যায়। আমি ছুরি দেওয়া বরফির মতো ডিজাইন করছি, মানে যে যেরকম যার পছন্দ সেরকম করতে পারো। অনেক লোকের গোল, লম্বা, তীরকোনা, যার যেরকম পছন্দ।
ঢাকাটা খুলিয়া না চেক করে নেবো সিদ্ধ হচ্ছে কিনা, দিয়া একটা বাটে করিয়া উষ্ণ গরম জল ইয়া নেবো, কেনি দিলে সিদ্ধটা ভালো হবে এবং টেস্ট খুব ভালো হবে। বেশি রসা রাখবো নি, খাইতে ভাল লাগবে নি, একটু মাখা মাখা না খুব সুন্দর লাগে। ঝুলিয়ে যতবা না ফুট উঠে যাবে, ভালো করে খোঁতি দিয়া লেড়িয়া করে দেখিয়া নেবো। তারপর সে যে বরফির মতো যে ধোকার ডালনাকা কুমড়া দিয়ে তৈরি করছিল সেটাকে যে রাখছিল, সেটা আস্তে আস্তে ঝরিয়ে করে দিয়ে দেবো, নাহলে ভেঙে যাবে, তখন আর খাইতে ভাল লাগবে নি। মাঝু মাঝু একটু খোঁতি দিয়া লেড়িয়ে দেবো, বেশি লাড়বো নি, লাস্টে ভেঙে যাবে সব। তারপর একটু কসুরি মেথি আর 1 চামচ দেশি ঘি উপরে না ছড়িয়ে দিব, গন্ধ এবং টেস্ট হেভি লাগবে। এর সাথে রুটি, লুচি, পরোটা খাইতে ব্যাপক লাগে। মানে তো বাঙালি, তাই ভাত ভাল লাগে, ভাতও খাইতে পারো। এবার তোমাদের কুমড়া দেওয়ার ধোকার ডালনা রেডি। সবাইকে হাসানোর জন্য একটু অন্য রকমের ভাষা ব্যবহার করা হলো। নমস্কার।